সেই জন্য ভাই আমি বিষয়টা আলেমদের বুঝালাম, তারা বুঝলেন, গুরুত্বটা বুঝলেন যে লক্ষ লক্ষ শিশুরা স্কুলে পড়ে কিন্তু তারা কোরআন জানে না। তারপর এটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে কাজ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে অনেক এই জন্য যারা আপনারা মাদ্রাসায় পড়েন তাদের কর্মের একটা বড়, এটা অনেক কিছু চিন্তা করে এই জিনিসটা আমি আলেমদের সাথে এই জিনিসটা দিয়ে আসলে আমি ভিতরে জেলখানে যখন ছিলাম তখন আমি অনেক আলেমদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ বের হওয়ার পরও আমি এটা চেষ্টা করছি এবং একটা জায়গায় এটা নিয়ে আসি। কারণ আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর বাসা বাড়িতে পড়ানো ছাড়া আপনাদের আর কোনো কর্মসংস্থান আছে ভাই? আপনি চিন্তা করেন তো, যদি প্রাথমিকে, হাই স্কুলে এবং ইন্টারমিডিয়েট অনার্সে যদি দিনই শিক্ষাটা বাধ্যতামূলক হয়, আর ওখানে তাইলে পড়াবে কে পড়াবে ভাই? আলেম সমাজ না? মাদ্রাসার ছাত্র ছাড়া ওখানে অন্যকে গিয়ে পড়াবে? তাহলে আপনারা চিন্তা করেন তো, একসাথে কত লক্ষ মাদ্রাসার শিক্ষক প্রয়োজন হবে। বুঝা গেল ভাই? এই যে ইসলাম নিয়ে, দিন নিয়ে এইভাবে ভাবা, অনেকে ভাবে, আলহামদুলিল্লাহ অনেকে ভাবে, এই চিন্তা করে একসাথে লক্ষ লক্ষ আমাদের মাদ্রাসা যারা পড়া, তারা তখন ছেলে দেখেন কি হবে, তখন মাদ্রাসায় পড়ানোর জন্য ছেলে মেয়েদের মধ্যে, বাবা মাদের মধ্যে অস্থিরতা তৈরি হবে। কারণ আমার ছেলে শিক্ষক হবে, তখন আরো বেশি করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়ার চেষ্টা করবে, করবে না ভাই? আমি দ্বিতীয় যে চেষ্টাটা করেছি সেটা, সেই প্রোগ্রামে অনেকে ছিল। আমি চিন্তা করলাম, আমার ভিতরে আল্লাহ এই চিন্তা উদয় করে দিল যে আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, এরা কত টাকা বেতন? এর বাহিরে সাধারণ শিক্ষা শিক্ষিত বেশি হয়, তাই তো ভাই? এখন এই ছেলেটা, মাসুম ছেলেটা সব শিখে, কিন্তু তার মালিককে প্রথম থেকে সে তার মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে কি, আল্লাহর রহমত থেকে আমি আমার ছেলেকে প্রথমেই দূরে সরে রাখলাম। কত বড় হতভাগা পিতা! আপনারা এই বিষয়টা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় না। আমি বলি আমার সন্তানকে আমি ভালোবাসি, আমরা বলি না? বলি এবং করি। আমি আমার ছেলেকে সব দিই, উজাড় করে দিই। আমি খাই না, আমার স্ত্রী খায় না, আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষিত ব্যারিস্টার বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। আমি গর্ব করে বলি আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার। আমার অহংকার। কিন্তু আমার ছেলেকে আমি আমার ছেলেকে আমি সকালবেলা জাহান্নামে পৌঁছে দিয়ে আসি, গর্ব করে বলি যে আমার ছেলে আমি ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ার পড়াবো। কিন্তু একটা মাসুম বাচ্চা, সে জানে না সে কি করছে। এর দায়িত্ব কার? পিতামাতা, তাই না? কিন্তু আমি কি করি? ওগুলো পড়াশোনা করা নিষেধ না, কিন্তু মূল যে শিক্ষাটা, আমি দুনিয়াতে যে জন্য আসলাম, সেই শিক্ষাটা, সেই কোরআনী শিক্ষাটা, দ্বীনি শিক্ষাটা আমি পেলাম না। আমি প্রতিদিন, আমি বড় হচ্ছি, আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি, আমি বড় হচ্ছি, আর আমি প্রতিদিন পাশ্চাত্য কালচারে বড় হচ্ছি, আর আমি প্রতিদিন এক এক দিন জাহান্নামের কাছাকাছি যাচ্ছি। আমার পিতা, আমার মা আমাকে ভালোবেসে প্রতিদিন এক এক দিন
এক এক কদম জাহান্নামে পৌঁছে দিচ্ছে। আর আমি দেখছি, আমি আমার সন্তানকে ভালোবাসি। আমি কি? আমি প্রতারক। আমি প্রতারক। কার সাথে প্রতারণা করছি? আমি আমার ছেলের সাথে প্রতারণা করছি।